গাইস আমি এইমাত্র আপনাদেরকে বলছিলাম আমি পরের ভিডিওতে আবার ফিরে আসছি। হ্যাঁ, ফিরে এসেছি গাইস। এই দেখুন সব থেকে একটা লেটেস্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখুন এখানে ইঞ্জিন ভ্যান চলছে। মানে ভ্যানের ওপরে ভ্যানের ওপরে ইঞ্জিন বসানো আছে, সেখান থেকে ইঞ্জিন চলছে তেলের দ্বারায়। এবং একজন ভাইকে দেখলাম পুকুর থেকে জল তুলছে। ওই দেখুন পুকুর থেকে জল তুলছে, জল এনে এখানে এই যে ড্রামগুলোতে রেখেছে। এবং এই দেখুন এখানে ওষুধ দিয়েছে, মানে স্প্রে। এটা আম গাছে স্প্রে করার ওষুধ। এই আম গাছে স্প্রে করার ওষুধ এই ড্রামের মধ্যে জল দিয়ে গুলেছে। এবং এই দেখুন এখান থেকে পাইপের দ্বারায় সাপ্লাই হয়ে গেছে। এই দেখুন সব ওষুধ, নানান ধরনের ওষুধ আম গাছে স্প্রে করছে। এই যে পাইপ দেখছেন গাইস, এই দেখুন এই পাইপের দ্বারায় এই আমের বাগানে আমি দেখতে পেলাম বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে গাইস, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন টোটালি এটা আমের বাগান। এর আগেও একটা ভিডিও আপনাদেরকে আমি করেছি, ভিডিওটা আমি পোস্ট করিনি, ভিডিওটা পোস্ট করব। তো এই ভিডিওটা আমি করছি, সেটা দেখুন। এই দেখুন সেই আমের বাগান, ঠিক আছে, টোটালি আমের বাগান। এই দেখুন তো লেটেস্ট জিনিস আমি দেখতে পেলাম যে আমি কোনোদিন এইভাবে দেখিনি। ওই দেখুন ইঞ্জিন ওখানে চালু করা আছে, ইঞ্জিন ভ্যানের ওপরে ইঞ্জিন বসিয়ে চালু করা আছে, যার মাধ্যমে এই যে পাইপগুলো দেখছেন গাইস, এই একটা পাইপ, এই দেখুন এই যে পাইপগুলো গেছে, ঠিক আছে, এই পাইপের দ্বারা ওখান থেকে ইঞ্জিনের মানে মারফত কি করছেন, এখানে দাদারা দেখছি গাছে স্প্রে করছে, আম গাছে। এই দেখুন তো এর আগে কোনো দিন আমি দেখিনি কাউকে এইভাবে গাছে স্প্রে করতে, বা আমি সেই জায়গাটায় পৌঁছাইনি, সেহেতু আর আমি কোত্থেকে দেখবো। তো চলে এসেছি সেই ত্রিবেণীতে আমার শালির বাড়িতে। এবং আমার শালির হচ্ছে ফার্নিচারের দোকান কালনা রোডের ওপরে শুভ ফার্নিচার। তো গাইস সেখান থেকে আমার শালি সকালবেলা বললো যে আমি আমের বাগানে যাও, গিয়ে ঘুরে দেখে এসো আমের বাগানের ছবিটা। তো গাইস চলে এসেছি এই জায়গায়। এই দেখুন গাইস এই দাদা আম গাছে স্প্রে করছে, এই একজন ভাই এনাকেও দেখলাম সেই আম গাছে স্প্রে করছে। তার সঙ্গে সঙ্গে আর একজনকে দেখতে পাচ্ছি, ওই দেখুন গাছের ওপরে উঠে গেছে গাছে স্প্রে করার জন্য, গাছের ওপরে উঠে গেছে। এইখানে দেখছি আর এক দাদা, এও গাছের ওপরে উঠে গেছে, গাছের ওপরে উঠে স্প্রে করার জন্য। তো গাইস ওপরে উঠে খুব আনন্দ পাচ্ছে, বলে জয় নিতাই জয় নিতাই। এর বিপরীতটা যদি আমি বলে দিই গোসাই, তো তুমি রেগে যাবে। তো ওপরে হাতাই আর তুমি বলছো জয় নিতাই, হ্যাঁ, আর ফেলে নিচে গুতাই। তো গাইস এই দেখুন সেই আমের বাগান, বেশ ভালো লাগছে। তো মোটামুটি মানে আর কি বলবো, একটা 11 সাইড ফুটবল খেলার মাঠ যত বড়, তার থেকে পাইপ দুটো এত বড় যে এক জায়গায় মেশিন রেখে সেখান থেকে পাইপ টেনে গাছে স্প্রে করছে। তো গাইস এই যে স্বয়ং নারায়ণ, পাবলিক হাতায় বলে নাইমন। তো গাইস এই দেখুন আমের বাগান, দেখুন গাইস। তার সঙ্গে সঙ্গে বলছিলাম একটা পুকুরটা এই দিক থেকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সেই পুকুরটা, এই সেই পুকুর। তো আমের বাগান গাইস একটুখানি জায়গা না, বিশাল বড়। বললাম না 11 সাইড মাঠ, তার ডবল হবে। কিন্তু 11 সাইড মাঠটা যত বড়, ঠিক পাইপ দুখানা তত বড়। ওইভাবে সব গাছের ওপরে দড়ি বেঁধে পাইপ টেনে নিয়েছে, নিয়ে এবার মেশিন দিয়ে ওখান থেকে মেশিনের দ্বারা স্প্রে হচ্ছে। তো গাইস এই দেখুন গাইস টোটাল আমের বাগান। তো মোটামুটি যা আছে আমের বাগানটা যদি পুরো ঘুরতে হয় গাইস, আমার যেটুকু ধারণা পুরো আমের বাগানটুকু ঘুরলে 1 ঘন্টায় কুলাবে না। তো গাইস এত তো আর সম্ভব না এখন এই 1 ঘন্টা ধরে পুরো গোটা আমের বাগান ঘোরা। তো গাইস আমি যেটুকু পাচ্ছি সেটুকুই আপনাদের জন্য আমি একটা ভিডিও করে নিচ্ছি। দেখুন গাইস মানে কি বলবো,
এক একটা আমের গাছের গোড়াটা এতটা পরিমাণে মাটি দিয়ে ঘেরা আছে, তাতে মনে হবে একটা 16 বেডরুম, তার থেকেও বড়। 16 বেডরুম, তার থেকেও বড়। তো গাইস এই দেখুন টোটাল আমের বাগান। এই দেখুন এইসব গাছগুলো তো মনে হচ্ছে স্প্রে করে দিচ্ছে, কেন দেখা যাচ্ছে খুব সুন্দর ফলন। তো কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই আম। তো গাইস যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে, আর আমি গ্রামটাকে খুব ভালোবাসি। তো এখানে এত সুন্দর একটা আমের বাগান আমার জানা ছিল না। তো জানা না থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে খুব কম আসা হয়। তো আমার শালির বিয়ে হয়েছে আজ 21 বছর, 20-21 বছর। তো এই 20-21 বছরে এই নিয়ে 3বার এলাম। তো 3বার এলাম কীরকম, ফার্স্ট বিয়েতে এসেছিলাম, সেকেন্ড আমার 2 মেয়েকে নিয়ে এসেছিলাম, একদিন ছিলাম থেকে চলে গেছি, আর থার্ড এই এলাম। তো আমার শালি বললে যে আমি আমের বাগান ঘুরে আসুন, তাই গাইস শালির কাছ থেকে ঠিকানা নিয়ে সেই আমের বাগানে চলে এসেছি। এই আমের বাগানের ছবিটা আপনাদের জন্য তুলে নিলাম। তো গাইস এই দেখুন এই গাছগুলোতে স্প্রে হয়ে গেছে, এই গাছগুলোতে স্প্রে করা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফলনও হয়েছে, কত সুন্দর ফলন হয়েছে। এই গাছগুলো সব স্প্রে করে দিয়েছে, যার কারণে এত সুন্দর ফলন। এই দেখুন এই গাছগুলোতে সব আম ধরে গেছে। গাইস এর মধ্যে একটু ছোট্ট করে ছন্দা একটু ছন্দা বলে দিচ্ছি। কথাটা ছন্দা না, কথাটা ছন্দ, তো আমি ছন্দা বলেই বলছি। তো গাছের দিকে তাকিয়ে দেখি আম ধরেছে গুটি গুটি। তো বৌদি তোমার পেছনে আমি আর করব কদিন এইভাবে ছোটাছুটি। তো গাইস ছোট্ট করে একটা ছন্দ বলে দিলাম। গাইস আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, জানি না আপনারা জানেন কি না। গাইস এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই গাছটা কি গাছ আশা করি বলতে পারবেন না গাছটার নাম কি, তবে এই গাছটা কি কাজ হয় জানেন, আমি বলে দিচ্ছি। যে গাছটা আপনাদেরকে দেখালাম ওই গাছটার একটা কাজ হয়, যেটা সবথেকে মারাত্মক কাজ। বাবা মা মরে গেলে দেখবেন বেশিরভাগ মানে মানুষের কাছে, হয়তো কথার কথা বলছি, আমার বাবা মারা গেছে, তো আমার বাবা মারা গেছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়েছি, পোড়ানোর পর তো সাদা থান পড়তে হয়। আর দেখবেন একটা হাতে লাঠি থাকে, ছোট্ট একটা লাঠি থাকে, সেই লাঠিটা একটা হচ্ছে কঞ্চি আর একটা হচ্ছে এই গাছের ডাল। তো এই কঞ্চির থেকে এই গাছের ডালটা মারাত্মক, যেটা হচ্ছে এই গাছটা ভূত প্রেতের কাজ করে। এই গাছটা আপনার সঙ্গে থাকলে কোনো হাওয়া বাতাস এসে লাগবে না, বুঝছেন। তো গাইস এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন স্প্রে মারছে, এই দেখুন এই যে সেই স্প্রে করছে, এবং নিচ থেকে উনি স্প্রে করছে, এবং গাছের ওপরে যে দড়ি বেঁধে উঠে গেছিলো স্প্রে মেশিন নিয়ে। গাইস এই দেখুন ওনারা দুজন নামছে, এবং ওনাদের সঙ্গে দেখুন দড়ি আছে। এই দেখুন ওনারা দুজন গাছের ওপর থেকে স্প্রে করে নামছে, স্প্রে করে এনারা দুজন নামছে, এবং এনারা পরের গাছে আরও একজন ওপরে উঠে গেছে। গাইস এই দেখুন পাইপটা টেনে তুলে নিচ্ছে, ওই দেখুন মেশিনটা উঠে যাচ্ছে তার স্প্রের জন্য, এবং ওদিকে সম্ভবত মনে হয় আরও একজন উঠে বসে আছে, তাকে আমি দেখতে পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ গাইস ওই দেখুন স্প্রে করছে, হয়তো তাকে দেখা যাচ্ছে না ঠিকই, ওই দেখুন স্প্রে করছে। হ্যাঁ কলকাতা, আমি কলকাতা থেকে এসেছি। তো গাইস এই দেখুন স্প্রে করছে। আমের সময় তো আসা হয় না, আমি থাকি বেলঘরিয়ায়। তো বেলঘরিয়া থেকে আপনার কালকে পরশুদিন রাত 3টের সময় বেরিয়েছি, গেছিলাম বেলঘরিয়া থেকে 130 কিলোমিটার ব্যাটারি গাড়ি চালিয়ে। তো এখান থেকে কালনা যাওয়ার পর ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে, ওখানে গিয়ে 4 ঘন্টা চার্জ দিয়ে ওখান থেকে আবার গেছি পাটুলি। তো সেখান থেকে মাল ডেলিভারি করে সেখানে রাতে থেকে গাড়ি চার্জ দিয়ে কালকে সকালবেলা এসেছিলাম। কালকে সকালবেলা এসে ত্রিবেণীতে হোল্ড করেছি, এখানে এসে চার্জ ফুরিয়ে গেছে। আর এখানে ওই যে শুভ ফার্নিচার, এই যে ওদের বাড়িটা এখানে 3 ভাই ওরা। তো ও ছোটোটা হচ্ছে ও আমার ভাইরা,
হ্যাঁ ভাইরা, তো ওকে এসে ফোন করলাম, বলছে দাদা এখানে চলে আসো। তারপরে কালকে এসছি, তো কালকে এসে যাই হোক একটু এদিক ওদিক ঘুরেছি ফিরেছি। তা আমাকে এখন শালি বলছে আমি আমবাগানে যাও, আমবাগানে গিয়ে ওখানে দেখো কী আছে। তো বলতে বাড়ির পাশ দিয়ে ঢুকে চলে এলাম সোজাসুজি আমবাগানে। গাইস আমার তো খুব ভালো লাগছে, আর গ্রামটাকে আমি খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। বহুত বড় বড় পয়সাওয়ালা লোক কলকাতায় থাকে, থাকলে কী হবে, তাদের মন নেই, আছে শুধু ধন, ভালোবাসার মতো নেই তাদের মন। তো গাইস ধন, এই দেখুন এনারা দুজন আবার মনে হচ্ছে ওই গাছে উঠে যাবে স্প্রে করার জন্য। কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদেরকে যে ওখানে মোটর ইঞ্জিন ভ্যানের ওপরে মেশিন বসিয়ে ইঞ্জিন চালিয়ে এই দেখুন গাইস স্প্রে করছে, দেখেছেন? দেখুন সব ওষুধ দিচ্ছে, প্রতিটা গাছে ওষুধ দিচ্ছে। তো একজন নিচ থেকে উপরে উঠে গেল, আর একজন ওই দিক থেকে উঠছে। গাইস এই একজন ওঠা শুরু করে দিয়েছে, ইনিও আম গাছে উঠছে, ওই মেশিন দিয়ে স্প্রে করবে। এই দেখুন এই ভাইও ওঠা শুরু করে দিয়েছে আম গাছে। তো গাইস খুব ভালো লাগলো। এই দেখুন প্রতিটা গাছে ফলন, এ গাছে তো অপরিমাণে ফলন এসে গেছে গাইস। আর কি বলবো, মানে কিছু বলার নেই আপনাদেরকে। এই গাছের এই যে দুটো গাছ এখানে দেখছি, এই গাছ দুটোতে এত পরিমাণে আম ধরেছে, তো আর কি বলবো, দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না আমের জায়গা, আমগুলো। এ দেখুন গাইস বোটাগুলো দেখা যাচ্ছে, এই বোটাগুলোর মধ্যে প্রতিটা মানে বোটার মধ্যে মানে থোকা থোকা সেই লিচুর মতন থোকা থোকা আম হয়েছে। কিন্তু আমগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলে আমি অতটা করে পারছি না বলে তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তাহলে বুঝতে পারতেন পুরোপুরি যে কী হারে আম হয়েছে। মানে প্রতিটা গাছে এত পরিমাণে আম হয়েছে, অসম্ভব পরিমাণে আম হয়েছে, অসম্ভব। এ দেখুন আম গাছগুলো।